দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা। বুধবার উপজেলা পরিষদের সামনে বিভিন্ন সংগঠন ও জামাতুল মুজাহিদিন বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবুল বাশার এবং সাধারণ সম্পাদক এনামুল হক প্রধানের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করা হয়। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় প্রতিবাদ ও মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার আবু আব্বাস ডিগ্রি কলেজের সামনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মাসুম বিল্লার নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই ডিপার্টমেন্টের ঠিকাদাররা। বুধবার ভোলা প্রেস ক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন করেন তারা। ভারতের আগরতলায় বাংলাদেশি উপ-হাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার শহরের লালদিঘির পাড়ে জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নাটোরের লালপুরে গৃহবধূ শম্পার আত্মহত্যার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।